ওই জাহান্নামের আগুনে যখন তোমাকে ফালানো হবে রে বান্দা, দুনিয়ার আগুন আর জাহান্নামের আগুনের ভিতরে কিন্তু অনেক তফাৎ আছে রে ভাই। দুনিয়ার আগুন দুনিয়ার পানি দিয়া নিভানো যায়, পানি দিয়া নিভানো যায়। আমার আল্লাহ দুনিয়ার আগুন পানি দিয়া নিভানোর ব্যবস্থা করছে, কিন্তু জাহান্নামের যে আগুন জ্বলবে রে ভাই, গোটা দুনিয়ার সমুদ্রের পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে ফেলে দাও, জাহান্নামের আগুন নিভবে না। আল্লাহর বান্দা, শুধু তাই নয়, দুনিয়ার আগুনে জ্বলে মানুষ মারা যায়, কিন্তু জাহান্নামের আগুনে জ্বলে মানুষ কিন্তু মারা যাবে না। তার মানে অনবরত জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করে তোমাকে কষ্ট দিতে থাকবে। সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, যেই জায়গার ভিতরে মরবেও না আবার বেঁচেও থাকবে না, এমন আদামরা অবস্থায় বান্দা থাকবে। আমার পানির ভাইরা, আমার বন্ধুরা, দুনিয়ার আগুন এটার থেকে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তাপ বলা হবে রে ভাই। তাহলে বলো দেখি, ওই জাহান্নামের আগুনটা বরদাস্ত করার ক্ষমতা আসেনি? যদি একটু চিন্তা করো, দুনিয়ার আগুন যদি মোমবাতির আগুনটা জ্বালানোর পরে মাত্র 10টা সেকেন্ড সময় যদি মোমবাতির আগুনে যদি তুমি তোমার আঙ্গুলটা চুবায় রাখতে না পারো, তাহলে ওই জাহান্নামের আগুনের মধ্যে কেমন করে জ্বলবা রে বান্দা? ওই জাহান্নামের আগুনের মধ্যে কেমন করে জ্বলবা? আল্লাহর বান্দা, একটু চিন্তা করো, একটু ভাবো রে আল্লাহর বান্দা। এই চিন্তা ভাবনা করিয়া যদি দিলের ভিতরে অনুশোচনা জেগে যায়, এই চিন্তা ভাবনা করিয়া যদি আল্লাহর বান্দা তোমার অন্তরের ভিতরে যদি আল্লাহর ভয় জেগে যায়, তাহলে আজকে এই ময়দান থেকে হযরত উলামায়ে কেরামের হাতে হাত রাখিয়া, হযরত উলামায়ে কেরামের সাথে হাত উঠাইয়া মাওলার দরবারে তওবা করবা। ওগো মাওলায়ে কারীম, জীবনে কত ওয়াক্ত নামাজ ছেড়েছে কোনো হিসাব নাই, জীবনে কত মিথ্যা কথা বলেছে কোনো হিসাব নাই, জীবনে কত টাউট বাটবারি করেছে কোনো হিসাব নাই গো আল্লাহ। জীবনে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, ওগো মালিক, এই সমস্ত গুনাহ নিয়ে যদি তোমার দরবারে হাজির হয়ে যায়, ওগো আল্লাহ, যেই জাহান্নামের কথা শুনি গো আল্লাহ, জাহান্নামের যে আগুনের কথা শুনি, ওই জাহান্নামের আগুন কেমন করে বরদাস্ত করব? ওই